সবাই সাবস্ক্রাইব করো। এই স্কুলটির একটি ক্লাসে একবার আগুন ধরে গিয়েছিল। সবাই সেখান থেকে বেঁচে বেরিয়ে পড়তে পারলেও একটি বাচ্চা ছেলে আটকে পড়েছিল। সে সেখানেই মারা গিয়েছিল। তারপর থেকে স্কুলটি একটি অভিশপ্ত স্কুল। এখানে আর কেউ রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলায়ও আশপাশে কেউ পা রাখতে সাহস করে না। সবুজে ঘেরা সুন্দর একটি গ্রাম। রিফাত নামের একটি ছেলেকে নিয়ে গল্পটা শুরু হয়। তার পরিবার সদ্য গ্রামে চলে আসে। তাদের গরুর গাড়িটি একভাবে ছুটে চলেছে তাদের গন্তব্যের দিকে। তাদের টাকা পয়সার কোনো রকম অভাব ছিল না। অভাব ছিল সুখ আর শান্তির। তাই তারা গ্রামের বাড়ি চলে আসে। গরু গাড়িটি তাদেরকে নামিয়ে দিল তাদের ঘরটির সামনে। রিফাতের বাবা মা দুজনই চাকরিতে ব্যস্ত থাকত। তাই রিফাতকে একাই দিন কাটাতে হতো। বাড়িতে একা একা খেলাধুলা করে সে প্রথম 2-3 দিন কাটিয়ে দিয়েছে। তাকে সারাক্ষণ আর ঘরের ভেতরে বসে থাকতে ভালো লাগে না। এবার সে গ্রামে ঘুরতে বেরিয়ে পড়ে। সে গ্রামে ঘুরতে ঘুরতে পৌঁছে যায় সেই পরিত্যক্ত স্কুলটির কাছে। সে তার ভিতরে ঢোকার জন্য এগিয়ে যায়। সেখানে দিনের বেলাতেও যেন কেমন একটা গা ছমছমে ব্যাপার আছে। এই রিফাত, তুই কি করছিস ওখানে? কেন ঢুকছিস তুই? দাঁড়া, তোর বাবাকে বলছি। ঘরের দিকে চ বলছি, তাড়াতাড়ি সোজা ঘরের দিকে যাবি। হরিপদ কাকা তাকে তাড়িয়ে নিয়ে চলে এলেও সে তো স্কুলটির দরজা পর্যন্ত গিয়েছে, যেখানে স্কুলটির আশেপাশে কেউ যায় না। হরিপদ কাকা তাকে তার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। তারপরে সে বাড়ির দিকে চলে যায়। এরপর থেকে রিফাতের আচার আচরণ যেন কেমন হয়ে যায়। সে আর কারোর সাথে ভালো করে কথাও বলে না, চুপচাপ ঘরের এক কোণে বসে থাকে। আর দিনের বেলায় পড়ে পড়ে ঘুমোয়, আর রাত হলে সে উঠে বসে থাকে। রিফাতের এইসব কাণ্ড দেখে
তার বাবা মা তাকে অসুস্থ ভাবে, তাই এরপরে ডাক্তারও এনেছে। সব ডাক্তাররা দেখে, যে যার মতো ওষুধ দিয়ে আবার চলে যায়। কিন্তু রিফাতের শরীর এদিকে ভালো হয় না। দিন দিন সে যেন কেমন শুকিয়ে যাচ্ছে। ফোন করে সারাদিন রিফাত শুয়ে থাকে। একদিন রাতের বেলায় সে ফিস ফিস করে যেন কার সাথে কথা বলছে। তারপরে সে দিয়ালে আবার টিকটিকির মতো চাপটে ছিল। তার মা দেখে তার তো মাথা ঘুরে যায়। তারপরের দিন সকালেই সে রিফাতের বাবাকে পাঠায় গ্রামের শেষ প্রান্তে বট গাছের নিচে বসা মহিমা কাকির কাছে। সে ভূত ছাড়ায়, তার কাছেই রিফাতের বাবা যাচ্ছে। সেখানে পৌঁছে সে মহিমা কাকিকে সব ঘটনা খুলে বলে। সব শোনার পর সে চোখ খুলে বলতে শুরু করে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যাবেলায় আসবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমার ভুল হয়েছে, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি দেহ ছেড়ে চলে যাব, এক্ষুনি চলে যাচ্ছি আমি, আমাকে ছেড়ে দাও। এইবারের মতো তোকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি আমি দেখেছি বা শুনেছি, তাহলে তোর আর নিস্তার নেই। যা, চোখের সামনে দিয়ে দূর হয়ে যা। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই হরর টুনসের গল্পের পরিবেশনাটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।